এই হাসিনা বিরোধী আন্দোলনে বা ফেসিবাদ বিরোধী আন্দোলনে সেই গ্রুপের মানুষজনদের অংশগ্রহণই বেশি ছিল। ডানপন্থী মানুষজন, আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র, বিশ্ববিদ্যালয় ছাত্র, শিক্ষক, নারী পুরুষ যারা আসছে, সব ধরনের মানুষই আসছে চূড়ান্ত পর্যায়ে, কিন্তু মেইন মোটিভেশন ছিল যারা সরাসরি ভিকটিম, যারা নির্যাতন নিপীড়নের শিকার। তো এখানে একটা আইডিওলজিক্যাল মোটিভেশন তো অবশ্যই ছিল। এটা একই সাথে শুধু হাসিনার পরাজয় না, এটা ভারতেরও পরাজয়। এই জন্য তো ভারতের মন খারাপ। ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, তারপরে ভারত নানান ইস্যুতে বাংলাদেশের সাথে ইন্টারিমের সাথে সহযোগিতা করেনি, এখনও তারেক রহমানের সরকারের উপর নাখোশ, তারা কেন চায় নাই, প্রথম সফর দিল প্রধানমন্ত্রী। তো এটা ভারতেরও কিন্তু এক ধরনের পরাজয় রাজনৈতিক জায়গার দিক থেকে। তো ভারত বিরোধী যে জনগোষ্ঠী, তাদেরই এখানে মূল ভূমিকা ছিল আমি বলবো। এবং ইভেন বামপন্থী অনেকেও অংশগ্রহণ করেছে, কারণ বামপন্থীদেরও কেউ কেউ তো হাসিনার আমলে নিপীড়নের শিকার হয়েছে একটা অংশ। তারপরে সাধারণ ছাত্রছাত্রী যারা নিরাপদ সড়ক আন্দোলন থেকে এসেছে, তারাও দেখেছে তারা নিপীড়নের শিকার হয়েছে। সো এখানে বহুমাত্রিক ফ্যাক্টর কাজ করেছে, কিন্তু মোটা দাগে একটা ডানপন্থী গণ অভ্যুত্থান বলা যায়, যে ডানপন্থীদের দ্বারা সংগঠিত গণ অভ্যুত্থান। এখন ডানপন্থী বলে স্পেসিফিক কোনো দলকে নামিন করে আমি বরং এটাকে ব্রড ক্যাটাগরিতে রাখতে চাই, যে অনেক কমই দলেরাও পার্টিসিপেট করেছে, কিন্তু সেটা যে বামপন্থীদের যে সংখ্যাই কম, কিন্তু সেটা যে খুব একটা সিগনিফিকেন্ট নাম্বার ছিল এরকম না। বামপন্থীদের একটা অংশ তো হাসিনার গভর্নমেন্টেই ছিল। ইনু মেননরা তো এখন তো জেলেই আছে, এরা ইনু মেনন, দিলীপ বড়ুয়া, এরা তো কিভাবে এই বামপন্থীরা কিভাবে হাসিনার ফেসিবাদকে অ্যানাভল করেছে। মিডিয়ার যারা কালচারাল বামপন্থী যারা, তারা কিভাবে হাসিনার ফেসিবাদকে অ্যানাভল করেছে আমরা তো দেখেছি। ইভেন এখনও মিডিয়ার একটা অংশ হাসিনাকে রিলেভেন্ট করার চেষ্টা করতেছে, আওয়ামী লীগকে রিলেভেন্ট করার চেষ্টা করতেছে। তার মানে এখনো তাদের মন মগজের মধ্যে কিন্তু ওই সেই ফেসিবাদ রয়ে গেছে তাদের মন মগজে এখনো। বা প্রো ইন্ডিয়ান তাদের যে রাজনীতি, সেটা রয়ে গেছে কালচারাল জায়গায়। ওসমান হাদির হত্যাও তো এটারই ইঙ্গিত করে, যে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, এন্টি ইন্ডিয়ান কালচারাল লড়াই যেটা, সেটাকে তারা করতে দিচ্ছে না, টলারেট করবে না, সেটাই এটার ইঙ্গিত করে। তো এখানে ডেফিনেটলি সর্বসাকুল্যে এটা বলা যায় যে এটা ডানপন্থী মতাদর্শিক রাজনৈতিক কর্মীদের, সাধারণ মানুষদের একটা গণ অভ্যুত্থান হয়েছে, এটা বলা যায়।